শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন হচ্ছে কোনো ভিডিও দিচ্ছি না। তো এটা হচ্ছে মানে গুয়াহাটি কামাখ্যা মন্দিরের ভিডিও। তো অনেক দিন আগেই গেছিলাম, তো ডিসেম্বরে গেছিলাম। তো অনেক দিন হচ্ছে কোনো ভিডিও দিচ্ছি না, বা কোনো মানে ভিডিওগুলো আমার করানি ছিল, এডিটিং করিনি, তার জন্য ভিডিও আর দিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম ভিডিওগুলো এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই দেখো তোমরা। তো এটা হচ্ছে গুয়াহাটি কামাখ্যা মন্দির। তো কিছু কিছু ছোটো ছোটো করে ভিডিও করেছিলাম, ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, আমরা চলে এসেছি মন্দির দর্শন করতে। তো এখানে এসেছে দিদি, আমি, ভাই, তারপরে এটা হচ্ছে আমার পিসির মেয়ে, বোন, তারপরে দিদির ছেলে, মেয়ে। তো এই দেখো, আমরা মন্দিরে এসেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের পিছনে। তো এই মন্দিরের পিছনে এটা হচ্ছে একটা পুকুর। তো দিদি কী করবো বন্ধুরা, হচ্ছে তো মন্দিরের মানে ভিতরে তো কোনো ভিডিও বা ফটো করতে দেয় না, কোনো এলাও নাই, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমাদের মন্দিরে ঢুকে তারপরে পুজো দেওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তখন বাইরে এসেছি। তো এখানে দেখো, এবার পুকুরটাও দেখে নিচ্ছি, এবার হাত পাও ধুয়ে নিচ্ছি। তো এই দেখো, মন্দিরের এটা হচ্ছে পিছন সাইডে। আর এখানে হচ্ছে আছে গণপতি বাবা আর হনুমানজি। তো চলো ঠাকুরগুলো দর্শন করে নিই। তো আর এখানে দেখো আমার মেয়ে, তোর মুখটা পুরো লাল হয়ে গেছে সিঁদুর দিয়ে। আর এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছে। তো তারপরে হচ্ছে বাইরে, তো মন্দিরের চতুর্দিকে মানে যেখানে সব মূর্তি আছে না, তো সেগুলোকে সবাই সিঁদুর শোয়াচ্ছে। তো আমরাও মানে 3 বোনে সিঁদুর শোয়াচ্ছি। তো বন্ধুরা, আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে। তো এখানে হচ্ছে মানে একটু রেস্ট করছি আর হচ্ছে প্রসাদ খাচ্ছি। তো এখানে দেখো সবাই ফটো উঠছে। তো আমরা ফটো উঠেছি, তো আমাদেরও ফটো ওঠানো হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে যাব নিচে। তো নিচে হচ্ছে প্রসাদ দেয়, ওখানে প্রসাদ বিতরণ করে। তো ওখানে হচ্ছে খিচুড়ি, পায়েস, তারপরে পাঁপড়, তরকারি, অনেক কিছু মানে প্রসাদ হচ্ছে। তো সেগুলো এখন যায় নামাতে, মানে যেতে সময় প্রসাদটা খেয়ে তারপরে যাব হচ্ছে বাড়িতে। তো সেগুলো আর তোমাদের সঙ্গে মানে ভিডিও করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম না। তো এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের বাইরে। তো ভিতরে তো দর্শন করতে পারিনি। তো ভিতরে দর্শন করতে হলে মানে রাইড থাকতে আসতে লাগে। তো অনেকটাই লম্বা লাইন লেগেছে ভিতরে দর্শন করতে, আমরা তো আর পাবো না। তো তার জন্য আমরা মানে এসেছিলাম অনেকটাই দেরি করে। তো আমাদের আস্তে আস্তে প্রায় 11টায় বেজে গেছিলো। তো তার জন্য আর আমরা মানে লাইনে দাঁড়াতে পারলাম না। তো যদি আমরা লাইনে দাঁড়াতাম তাহলে আমাদের মন্দির দর্শন করতে করতে রাত হয়ে যেত। তার জন্য আর সেটা মানে বাইরেই মানে দর্শন করে, বাইরে মানে ভিতরে গেছি কিন্তু মেন মন্দিরটা দর্শন করতে পারিনি। তো যাই হোক, তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে বাই।